ফুটবল নাকি হাড্ডাহাড্ডি কুস্তির লড়াই। 2026 ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড, কিন্তু ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই মাঠের ভেতর ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা। ফাউল, অনাকাঙ্ক্ষিত হাতাহাতি, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিতে রাজি নয়। প্রথমার্ধের লড়াই শেষ হতে না হতেই দেখা গেল এক অদ্ভুত চিত্র। কোনো দলই গোলমুখে একটি অন টার্গেট শট নিতে পারেনি, অথচ মাঠের ভেতর শারীরিক শক্তির প্রদর্শন আর হলুদ কার্ডের মহোৎসব শুরু হয়ে গেছে। 35 মিনিট অধিনায়ক লিওনেল মেসিকে ফাউল করা নিয়ে কিভাবে খেলোয়াড়েরা একে অপরের গায়ে হাত তুললেন আর কিভাবে একের পর এক ফাউল করা ম্যাচটিকে প্রথমার্ধের এক চরম স্নায়ুযুদ্ধের রূপ দিল দুই দল। বন্ধুরা, বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ এখন তার সবচেয়ে বড় রোমাঞ্চের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আর মাঠের বাইরের সেই ঐতিহাসিক বৈরিতা যে মাঠের খেলাতেও কতটা প্রভাব ফেলে তা আজ প্রমাণ করে দিল আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলোয়াড়েরা। প্রথম মিনিট থেকে দুই দল যেন এক যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে মাঠে নামে। শরীরী লড়াইয়ের শুরু থেকেই ফাউল করার দিক থেকে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথম 10 মিনিটের মধ্যে আর্জেন্টিনার রেকর্ড 4টি ফাউল করে বসে, যা এই বিশ্বকাপে সুইডেনের গড়া রেকর্ডের সমান। ম্যাচের প্রথম 19তম মিনিটে কোনো দলই কার্যকরী আক্রমণ সানাতে পারেনি। 20 মিনিটে ইংল্যান্ডের প্রথম আক্রমণটি সহজেই লুফে নেন আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ। এরপর 24 মিনিটের মেসির নেওয়া চমৎকার কর্নার থেকেও কোনো সুবিধা আদায় করতে পারেনি আর্জেন্টিনা, যার ফলে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুই দল। ম্যাচের 32তম মিনিটে বক্সের ঠিক ওপর থেকে ডেকলান রাইসের দুর্দান্ত ফ্রি কিক ও জন সেন্টাসের হেড লক্ষ্যভ্রষ্ট হলে প্রথম সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। এর ঠিক পরের গতি বাড়ান জুড বেলিংহাম। তবে আসল নাটক জমে ওঠে পরের মিনিটে, যখন পাল্টা আক্রমণে বল নিয়ে বিদ্যুৎ গতিতে এগোচ্ছিলেন লিওনেল মেসি। তাকে রুখতে প্রথমে কেইন চেষ্টা করলেও মেসিকে আটকানো যায়নি। এরপরই তাকে পেছনে থেকে অনৈতিকভাবে ফেলে দেন এলিয়ান অ্যান্ডারসনের এই বিপজ্জনক ট্যাকল দেখেই খেপে যান আর্জেন্টিনার খেলোয়াড়েরা। সঙ্গে সঙ্গে মাঠে দুই দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি শান্ত করে রেফারি অ্যান্ডারসনকে হলুদ কার্ড দেখান, কিন্তু উত্তেজনার পারদ এখানেই থামেনি। 42তম মিনিটে প্রতিপক্ষের জার্সি টেনে ধরায় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজও হলুদ কার্ড দেখান রেফারি। হাতাহাতি সেই চরম উত্তেজনার রেশ কাটার আগেই আর্জেন্টিনার একটি দুর্দান্ত সুযোগ পেয়েছিল। ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে এনজো ফার্নান্দেজের নেওয়া দুর্দান্ত এক শট ক্রস বারের সামান্য উপরে দিয়ে চলে গেলে হতাশ হয়ে হয় আর্জেন্টাইন সমর্থকেরা। বন্ধুরা, প্রথমার্ধের এই 45 মিনিটে হয়তো আমরা কোনো নান্দনিক গোল দেখতে পাইনি, কিন্তু প্রতি সেকেন্ড দেখেছি দেশের জন্য বুক দিয়ে লড়াই করার সেই অদম্য জেদ। এই ম্যাচটি তো কেবল 11 জন মানুষ ফুটবল খেলা নয়, এই ম্যাচের প্রতিটি সেকেন্ডের সাথে মিশে আছে কোটি ভক্তের না ঘুমানো রাতের অশ্রু, 1986 সে ম্যারাডোনার ফেলে যাওয়া গৌরবময় স্মৃতি আর 39 বছর বয়সী এক জাদুকরের বিশ্বকাপ ছুঁয়ে দেখার শেষ স্বপ্ন। ড্রেসিং রুমে ফেরার সময় যখন মেসির ভেজা কপালের ক্লিপসটি স্ক্রিনে ভাসছিল, তখন বুকের ভেতর অদ্ভুত এক কম্পন টের পাওয়া যাচ্ছিল। কোটি মানুষের ভালোবাসা আর প্রার্থনা আজ বয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনার এই আকাশী সাদা জার্সিতে। প্রথমার্ধের এই তুমুল লড়াইয়ের শেষে দ্বিতীয়ার্ধে আমাদের স্বপ্ন কি পূরণ হবে? মেসি কি পারবেন তার শেষ জাদুতে আমাদের কাঁদিয়ে হাসাতে? কোনো উগ্রতা না দেখিয়ে আপনার মনের গভীরে সব আবেগ দিয়ে আমাদের কমেন্ট জানান। আজ রাতে কে হাসবে সে সাথী? ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে হৃদয়ের স্পন্দন থমকে দেওয়া দ্বিতীয়ার্ধের লড়াইয়ে। ধন্যবাদ।